আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখ মেলি গানের জালালি গানের জালালি গানের জালালি। আমি তো কবি নই, কবির ভাষায় কথা কই। কবি ছিল নজরুলে। ব্রিটিশের শাসনামলে লিখেছিলেন জয় বাংলা জয় রণতরী। হ্যাঁ হ্যাঁ, যার হাজার হাজার নাটক প্রবন্ধ লাখ লাখ গানের ছন্দ অন্ধ বাংলার বন্ধ প্রাচীর করলো কবি বলি তারে যে সদা সত্য কথা তুলে ধরে। তাই তিনি বলেছিলেন, ব্রিটিশকে উদ্দেশ্য করে বলেছিলেন, আছে কাঁচা মরিচ আর পান্তা ভাতের জল। হ্যাঁ, এদেশে বাঙালির বাহুবলে দেশ সার্বি কিনা বল নইলে কিলের চোটে হার করিব জল জল। রাশি রাশি ঠাই ঠাই অনেক কবি দেখিতে পাই, আমরাও চারণ কবি বাউল বিচার গানের মধ্যে মাওলাকে ভাবি। হ্যাঁ, আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। এটা ছেলে খেলার গল্প না, না হলে বিচার গান। আগে বিচার, পরে হইলো গান গান। আমার যা প্রশ্ন ছিল চমৎকার জবাব হলো। আমার কাছে প্রশ্ন করে যায়, ধীরে ধীরে জবাব দিব, শুনেন সমদয়। তার আগে ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 hour's meditation on the works better than 70 hour prayers। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা হতো। হ্যাঁ, এক জামানা সহব্বতে বাউলিয়া, মহব্বতের সাথে এক জামানা সহব্বত যদি কেউ করতে পারে আউলিয়া হয়ে যেতে পারে। যদি অলি আল্লাহ নেক নজর তার উপরে পড়ে। ইংরেজিতে আর একটা সেন্টেন্স আছে, 3W accept your life today tomorrow must be his life success। 3W 1W used to life today tomorrow must be his life spoil। হ্যাঁ, একটা চরিত্রে 3টা ডাবলুর ব্যবহার বর্জিত চরিত্র আজ হোক আর কাল হোক সে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর একটা ডাবলুর ব্যবহার যদি কারো চরিত্র থাকে আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। হ্যাঁ, 1W মিনিংস উম্যান, পরশ্রী কাতরতা। হ্যাঁ, ঘরে সুন্দর বউ আছে, তারপরে ভালো ঠেকে না, ওই ধর্ম মা পাতে খালা তো বোন বানায়। কি বাবা আছে না? আছে। ছায়া বলে কিনা দেয়। হ্যাঁ, হ্যাঁ, রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে, অনেক মা খালারা গান শুনতেছে। চিকন একটা কথা বলি, ছোট্ট জায়গার পেছে বই। হ্যাঁ, আর একটা ডাবল ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইন। আর একটা হইল ইয়াবা। নিজের বাবার বাবা কয় না, ট্যাবলেটে কয় বাবা। ট্যাবলেটের বাবা কয়। মাঝে মধ্যে বিচার সালিশি করে 2-4 জন ছাড়াইয়াও রাখি। অল্প একটু নেতাগিরি সার্টিফিকেটও আছে। একটা ফ্যামিলিতে ডাকসে আক্রান্ত একটা লোক থাকলে ওই ফ্যামিলি অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, ডাঙ্গর পোলাটা কোনে কি করে খবর নাই, হাঁস মুরগিটা ঠিকই খবর রাখি, গরুটা গোয়েল করে ঠিকই দেই, পোলাটা মেয়েটা কোনে কি করে একটু খোঁজ খবর রাখা দরকার। হ্যাঁ, এই বেটা, যেইটা খাইলে আমার দেহ নষ্ট হইব, টাকা পয়সা খরচ হইব, তারপরে পুলিশে ধরে নিব, এই জিনিসটা খামো কি কারণে? সত্য বাবা। হ্যাঁ, তাই তাই। আর একটা হলো ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইলে মরে, আর যারা জিতে তারাও হারে। একটা গান গেয়ে নেই, তারপরে জবাব দেই। প্রশ্ন তো অনেকগুলি করছে আমার বাজান, আজকে বেলায়েতে ফেলাইছে, খুব বেকায় দেয়। আপনি একটা মহাজনী শিল্পী, আপনার কাছ থেকে মহাজনী প্রশ্ন পাবো, মানুষ শুনবে, জ্ঞান অন্বেষণ করবে। আমি পারি নাই, কেউ যদি করতে পারে তাহলে আমি ধন্য। কর্মের বেলায় ঠন ঠনা ঠন, কয় না কথা হাদিস ছাড়া কথার পণ্ডিত যারা। হ্যাঁ, কথার পণ্ডিতের মধ্যে আমি হইলে 1 নাম্বার। আমি হইলে বকনালা, আমি কিন্তু করোনালা না। কিন্তু যারা করে গেছে তাদের কথাগুলো আমার মুখে উপস্থাপন হচ্ছে। বেলায়েতির যুগে যে কর্মগুলো করলে বেলায়েতি মুর্শিদ হওয়া যায়, কোটির মধ্যে গুটি মূলে কোটি কোটি মানুষ যায়, সে কয়জন মানুষের মাজার হইছে। আরে বাবা, সকলের মাইকি রূপবান বিয়াই নাকি না? লাঙ্গল যেটা ওই বলে স্যাগি বেকা হয়, মিস্ত্রিতে খালি চাইছে চুলে সই করে দেয়। জন্ম হোক যথাযথ, তার কর্ম হোক ভালো।
যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। যার যেরকম অভিপ্রায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়। হ্যাঁ হ্যাঁ, যার যেরকম অভিপ্রায়। দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে গুণ। আমি দোষটা না খুঁজে যদি গুণটা খুঁজি তাহলে আমি অনেক কিছু পাইতে পারি। দোষ খুঁজে তো আমার কোনো লাভ নাই। কোন পিসাব রে কেরা কি কইছে, পিসাব গো মেলা কিছু কইব। বড় পীর আব্দুল কাদের জিলানী কাফের ফতোয়া দিছে, খাজা মঈনুদ্দিন চিশতিকে কাফের ফতোয়া দিছে, মাওলানা জালালউদ্দিন নবীকে কাফের ফতোয়া দিছে, মনসুর হেল্লাসকে শুলে ধরাইছে, আগুনে পুরাইছে, তারপর শানা হক নাম বলে নাই। কত দেখতে চান? সুলেমান ল্যাংটা, শাহ আলী, সাপরান, শামকদম, আমার বাহের পাগল, ফজর পাগল, বাঠইমরি আফেজ পাগল, বৈরাবর দরবার শরীফ, এখানে আমার রশিদ চান বাবা, মাঝভান্ডার শরীফ। আমি জালাল সরকার আমার কথা কই, আমার জীবনের কামাই দিয়ে 1 ডিসিমেল জায়গা আমি রাখতে পারি নাই। টাকা কিন্তু অন্য অন্য বয়তির চেয়ে কম কামায় না জালাল সরকার। কোন দিক দিয়ে আসার কোন দিক দিয়ে যায় ভালো করে খোঁজ খবর নিয়ে কথাবার্তা কইন বাবা। কার সাথে কথা কোন আপনি? বাবা বলছে শিল্পীদের দিয়ে কোনোদিন গুরু ভজন আশা করা যায় না, আর যদি কোনোটা দিয়ে গুরু ভজন হয় ওটা আল্লাহর ওলি হয়। আর স্টাফ গতি এত তা আশা করা যাইবই না। কোন বাড়ি কোন দোষ এইটুক টুবলা নিয়ে খেলে বেড়ায়। আর যদি কোনোটা দিয়ে হয় ওটাও আল্লাহর ওলি হয়ে যায়। রাধা বল্লভ সরকার ছিলেন, তিনি গোসাই ছিলেন, তার যারা ভক্ত ছিল তার সাথে দোহারি করতো, তারাও গোসাই হয়ে গেছে। সঙ্গগুণে রং ধরে। জ্ঞানী লোকের সঙ্গ না করলে জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানী লোকের সঙ্গ করলে জ্ঞানী হওয়া যায়। এবার বিয়ে করলাম, পোলাপান হইল 49 জন। বড় পীর আব্দুল কাদের জিলানী সে তো 49 বাড়ি বিবির কাছে গেছে, আর যেদিন গেছে ওই দিন একটা করে আজ সন্তান জন্ম। আমার রসুল 14 বিয়ে করছে, তাই কি হয়েছে? 14 বিয়ে করে তারপরে তো কোনোদিন তার নামে বিচার সালিশ আসে নাই। সে সমান সমান দেখতো। 13 বিবির সাথে দেখা করে এক বিবির ঘরে যেয়ে থাকতো, কপালে চুমা খাইতো। এটা সুন্নতে রসুল, আপনারাও খাবেন। 2 বিয়ে করলেই তো মনে হয় এটাই না সিরা ফেলাই দিব, মানে কি কয় রে, আজরাইলের কাছে দিব 1 মুরগির বল থাকারিন, আর একজন স্বামীর কাছে স্বামীকে আর একটা বিয়ে করতে দিব না। এটাই ধর্ম। পীর ভাই পীর বোন হইলে হ্যাঁ জন্ম দিতে পারে, যদি যোগ মতো পেঁচে যায়। গুরু যদি বাক্য দেয়, গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে যেটা জন্ম দিব ওটা আল্লাহর ওলি হইব। পীর ভাই পীর বোন হইছে, তাতে কি তাদের প্রেমের খেলা ভুল হয়ে গেছে নাকি? হ্যাঁ, নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। ব্যায়াম কুতুম কাদায় থাকে, কাদার মধ্যে ঘুরে। ব্যায়াম কুতুমের কাঁধে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজল। অঙ্গেতে না লাগাবো জল। আবার মরা মানুষ মরে গেছে, মরা মানুষ আবার মুরিদ করে কেমনে? মরাই তো মরারে মুরিদ করে। একটা গান গাই, মর বিচারা চিন্তা মরা বইরে বনে ইয়া, মর বিচারা চিন্তা মরা বইরে বনে ইয়া, বিচারা চিন্তা মরা আজিমপুরে ইয়া। আমার রশিদ বাবার প্রেমা এই মরা পুরায়, আমার দয়াল বাবার প্রেমা এই মরা পুরায়। ওরে মর বিচারা চিন্তা মরা বইরে বনে ইয়া, মর বিচারা চিন্তা মরা বইরে বনে ইয়া, আমার রশিদ বাবার প্রেমা এই মরা পুরায়, আমার চলো জানে প্রেমা এই মরা পুরায়। মর বিচারা চিন্তা মরা তারপরে প্রেয়ায়, মর বিচারা চিন্তা মরা তারপরে প্রেয়ায়, মর বিচারা চিন্তা মরা মজলিস পুরে আয়। আমার মুস্তাফা এই মরা পুরায়, আমার
ওই বড় পুরাণ আমার সাহিত্য গাইতে মাগুনে ওই বড় পুরাণ মরা লাগে মরে যারা আরে বলে চিন্তা মরা মরা লাগে মরে যারা আরে বড় চিন্তা মরা মরা লাগে মরে যারা আরে বলে চিন্তা মরা তারা ধরে মরা গলা মুখে মুক্তি পাই ওরে বড় ধরে মারা গলা মুখে মুক্তি নাই ধরে মরার গলা মুখে মুক্তি পাই আমি পুরে ওই মরা পুরা আমার কইরা বলিতে ওই মরা পুরা ও বড় বড় চিন্তা মরা গলা পুরাণ ওরে বড় চিন্তা মরা গলা পুরাণ আমার বড় চলে প্রেমে রাখু ওয়া তুলে পুরাণ দেখুন ওকে চলে প্রেমে রাখু ওয়া তুলে পুরাণ দেখুন ওকে চলে প্রেমে রাখু ওয়া তুলে পুরাণ দেখুন পাইলে গুরুর ভাবে সব মরা রেখো আয় ওরে পাইলে গুরুর ভাবে সব মরা রেখো আয় পাইলে গুরুর ভাবে সব মরা রেখো আয় হাসি বাবার প্রেমা ওই মরা পুরা আমার হলো জানে প্রেমা ওই মরা পুরা আবুলের স্বভাব পুরে না হাসির প্রেমে তাই পুরে না আবুলের স্বভাব পুরে না হাসির প্রেমে তাই পুরে না কালামের স্বভাব পুরে না রশিদ প্রেমে তাই পুরে না পুরে হইলে কাটি সোনা রাখতো রাখো পায় ওরে পুইরা হইলে কাটি সোনা রাখতো রাখো পায় পুরে হইলে কাটি সোনা রাখতো রাখো পায় মরা পুরা আমার হলো জানে প্রেম ওই মরা পুরা ওরে বড় বড় চিন্তা মরা গলা পুরাণ ওরে বড় চিন্তা মরা গলা পুরাণ আমার কইরা বলিতে ওই বড় পুরাণ আমার চিন্তা ওই বড় পুরাণ মরা লাগে মরে যারা তারাই বলে চিন্তা মরা মরা লাগে মরে যারা তারে বলে চিন্তা মরা মরা লাগে মরে যারা তারাই বলে চিন্তা মরা মরা ধরে মরা গলা বুকে মুক্তি ছাড় ওরে মরাই ধরে মরা গলা বুকে মুক্তি চায় মরাই ধরে মরার গলা বুকে মুক্তি ছাড় আমার ভাষার সাথে প্রেম ওই মোটা পুরা আমার রশিদ কান্দে ওই মোটা পুরা ওর ভিতরে চিন্তা মরা গলা পুরাণ ওর ভিতরে চিন্তা মরা গলা পুরাণ আমার ওই বড় পুরাণ আমার ওই বড় পুরাণ তোর পিতারা চিন্তা মরা আজিমপুরে আয় তোরা ওর ভিতরে চিন্তা মরা আজিমপুরে আয় তোরা তোর পিতারা চিন্তা মরা কইরা বনে আয় তোরা ভিতরে চিন্তা মরা কইরা বনে আয় তোরা তোর পিতারা চিন্তা মরা মজলিসপুরে আয় আমার মুসলিম কালকে আমার সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। আপনারা কথা বলুন করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভোল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব ওই শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ চুপ থাকিলেই আমরা দুজন গাইতে পারবো যেইভাবে প্রশ্ন করে তাই মনে পড়ে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা
বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন তুমি সকালবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আমার কাছে প্রশ্ন করে কও জালাল সরকার যারা উট গরু মহিষ নেয় ছাগল নেয় ভেড়া নেয় যে পীরেরা তাকে কি করা দরকার আবার বিয়ে করছে দুইজন স্বামী স্ত্রী মিলিয়ে গুরুর কাছে গেছে তারা গেছে মুরিদ হইয়া মুরিদ হইল পীর ভাই পীর বোন হয় সেইখানে পের সন্তান জন্ম কেমনি করে হয় আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা শুনে নিবেন মূল পারতা শুনে নিবে মূল ভারত শুনে নিবেন মূল পারতা করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন তুমি সকালবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন কথাই কালাম কালামি কোরআন হয় সুরে সুরে বললে কথায় অনেক কথা বোঝা হবে দায় তাই তো কথায় বলতে হয় শোনেন সে বিষয় রাগ পুলিশ স্টপ কথাই কালাম কালামি কোরআন এখন আমরা দুইজন শিল্পী যেই বিষয়টা নিয়ে যেই দর্শনের উপর আজকে আলাপ আলোচনা হইতেছে সেটা হলো নবুয়ত এলমে বেলায়েত হ্যাঁ এখানে নবুয়ত কেউ ছোট করার কিছু নাই বেলায়েত কেউ ছোট করার কিছু নাই হ্যাঁ কারণ নবুয়ত আর বেলায়েত হাতের এক পিঠ আর আরেক পিঠ একটা ভিতর আর একটা হইলো বাহির বাহির আমি নবুয়তকে কখনো ছোট করে দেখি নাই দেখবও না আপনিও বেলায়েতকে ছোট করে দেখেন নাই দেখবেনও না হ্যাঁ তবে যেই জিনিসটা মার্কেটে চালু মাল ওইটা নকলও কিন্তু বেশি আমি ওই বিষয়ে যাব না কোন পীরে কি করলো কারে কে খেতাব দিল কার পাঁচজনের নাম লিখলো কেরা কি গিল্লানি করতেছে বাবারে গিবতকারী কথা কোরআনে বলছে গিবতকারী হলো সবচেয়ে বড় অপরাধ যা জেনা সমতুল্য হ্যাঁ আমি কারো গিবত করতে চাই না কারণ আমার গোরে তো আমিই যাব হ্যাঁ আমার ঘরে আপনি যাবেন না যার যার ঘর তার তার হিসাব স্বামী মুরিদ হয়েছে স্ত্রী মুরিদ হয় নাই স্ত্রীর ঘরে কি স্বামী যাইব যাবে বাবার সাথে যাবে হ্যাঁ একটু হা হু কর না হ্যাঁ যাবে না আপনি যাবেন আপনার স্ত্রীর ঘরে না বাবা যাবেন না এই জন্য ধর্মটা আপনি নিজে করবেন আর একজনকে অধিকার দিবেন এটা হলো বিষয় ধর্ম একক সত্তা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাদ্রী 163 ধর্মাবলম্বী মানুষ আছে কিন্তু ধর্ম একটা যেটাই বলেন ধর্ম আর সাথে আছে হলো অধর্ম যেটা ভালো সেটা ধর্ম আর যেটা খারাপ সেটা অধর্ম হ্যাঁ আল্লাহর নির্দেশ একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ হ্যাঁ। রাসূলের একটা আদেশ আর একটা নিষেধ গুরুরও একটা আদেশ একটা নিষেধ গুরু যে বিষয়টা নিষেধ করে ভক্ত হয়ে যদি ওই কর্ম করে সে ভক্তের ক্লাসে আর থাকে না এমন অনেক ভক্ত ভাই মুরিদ হয়েছে তরিক বুঝে নাই তওবা করছে পীর ধরছে গেছে যান আপদ বালাই যদিও ধৈরাছে পীরের হাত অথচ বুঝে না কেন তার হইতে হয় পায়া কাজ কি আর দেখা সাক্ষাৎ আগেও যা পরেও তাই বিয়া বৈশা বিয়া কইরে সংসার না করলে ওই বিয়ার আগেও যা পরেও তাই ওই 12 বছর ধরে মুড়ি দিলাম পিসাব তো আমার কিছু দিলই না এই বেটা তুই কে চাষ করবি সারা বছর পরে একদিন ওরসে যাইবো তো গরুটা বেঁধে থেকে যাইবো এই এত পাশে বললি কে রে জ্বালা কয় দয়াল ওই যে গরু বাছুরটা আছে তো ওইটা খবরে দিয়ে এলাম আবার বিদায় নেওয়ার সময় বাজান তাইলে গান চলতেছে বাজান তাইলে আসি গে কে কই তো যেটা খড়ে দিয়ে থিয়েছি ওটা তো আবার বাইর করুন লাগবে গরু ছাগলের জায়গায় যার স্থান তার জন্য হলো গরু স্থান
চিকন একটা কথা কইলাম, খালি বুঝে নিতে পার। গুরুর স্থানে যার স্থান, হ্যাঁ হ্যাঁ তার গুরুস্থানে যাইতে হবে না। অনেক অলিয়ার আছে গুরুস্থানে যায়, এটা ব্যতিক্রম ধর্মী, কিন্তু মেজরিটি গুরুর স্থানে যদি কেউ স্থান করে নিতে পারে তার গুরুস্থানে জায়গা হবে না। হ্যাঁ হ্যাঁ এটা হলো যার যার কর্ম তাকে পৌঁছাই দিবে জায়গায়। আমি মুখে মুখে খুব পারি, জালাল সরকার খুব বুঝে খুব পারে। আরে বাবা রে, এখনো অলি আল্লাহর মাজারে যাইয়া যদি কয় বাবা আমার এই অলিকে উছিলা করে তুমি আমার একটা সন্তান দাও, বাবা দেয় না? কি বাবা দেয় না? আমার এই সমস্যা বাবা, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, হকিমের হেকিম, আমি খাজা বাবার দরবারে আসছি, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। বাবা তোমার আল্লাহর অলিকে উছিলা করে, আতায়ের রসুলকে উছিলা করে এই বিমার আমারটা তুমি সারাইয়া দাও। সারে না? হ্যাঁ আসতে কোন কে সারে কিনা? সারে। ইমানি শক্তি পাকা লাগবো। না দেই খেপ্রেম আর দেই খেপ্রেম এক না। আল্লাহ বলছে বর্জক বিনা সেজদা হারাম। তাহলে বর্জক হলো আকৃতি, আকৃতি প্রকৃতির ধারা নিত্য নতুন পয়দা করা। চন্দ্র আকাশ উদিত হইলে যেরকম দেখা যায়, তাহলে সাধনা করলে ওইরকম করে মানুষ দেখে। আচ্ছা আমি আল্লাহ চিনলাম না, রাসূল চিনলাম না, আমার খুব একটা দোষ নাও হইতে পারে, কিন্তু বাবা মানুষ কুলে জন্ম নিয়ে আমি যদি আমারা না চিনে মারা যাই, এর সাথে বদনসিব কি আছে? না বাবা। লালন সাইজি বলছে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য গানে। একটা মানুষ সহজ হয়ে যাওয়া এটাই তো কঠিন সাধনা। আমার রাসূল বলছে প্রকৃত মুমিনের স্বভাব মৃত্যু লাশ। আপনি যদি মনে করেন আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাইতেছে কান্দে করে, আপনি যদি মনে করেন আপনাকে কবরে নিয়ে যাইতেছে কান্দে করে, ওই মৃত্যু লাশের চাহিদা কি আছে? ও বাবা এত টাউটারি বাটপারি করে এসি বাড়ি, এসি গাড়ি, কয়েক বিঘা জমি, কয়েকটা গাড়ির মালিক, ও বাবা এসি একটা নাট খুলে দিব? না কাপড়ের পকেট আছে? নাই। জায়গা কতটুক লাগে? 3.5 হাত। তাও যদি নসিবে থাকে। হ্যাঁ কার জন্য? আমল নামাটা সুন্দর নিয়ে যেতে হবে। যার বাদী আছে নিশ্চয় তার বিচার হবে, যার বাদী নাই তার বিচার কি? মরা মানুষের কোনো বাদী থাকে না। এজন্য মরার আগে মরে যারা তাকে বলে জিন্দা মরা। যারা জীবিত থাকিতে মরে গেছে, যুবক থাকিতে যে বৃদ্ধের স্বভাব নেয়, ও বৃদ্ধকালেও যুবক থাকে। হ্যাঁ হ্যাঁ বেশি কিছু বুঝাইতে পারুম না, আপনারা হলে গুনার মানুষ, সোনার মানুষ, বৈরাবরের গোলাম আপনারা। বৈরাবরের পীর মুর্শিদরা আপনাদেরকে যে নসিহত দেয় সেই নসিহত আপনারা নিবেন। আসলে বাবা ভক্ত হইয়া সবচেয়ে বড় বিষয় হলে গুরুর বাক্যটা নেওয়া। বড় পীরের ঘোড়ার ঘাসই খালি ঘোড়ার ঘাস কাটছে, বিনিময়ে বাগদাদ নগরের গোড়া চাপ করে দিছে। কম কইরা জানো, বেশি কইরা মানো, ইমানটা রাখো। গুরুকে মনুষ্য জ্ঞান যার অধপতিত গতি হয় তার। গুরু যদি হয় এই জগতে ব্যবসার নন্দন, তবু সে ভক্তের কাছে পতিত পাবন। যে পতিত পাবন জেনে তাকে স্মরণ করে আল্লাহ উসিলার মারফত ওই মানুষটা যে আল্লাহ আল্লাহ করতে করতে তার সেফাতি স্বভাবগুলো জাতে মিশিয়ে দেয়। আল্লাহ বলেন ওই জাতে লাহিতে যে মিশে যায়, ওই লোকটার চোখ হয়ে যায় আমার চোখ, যে চোখ দিয়ে এসে দেখে। ওই মুখটার হাত হয়ে যায় আমার হাত, যে হাত দিয়ে এসে ধরে। ওই মুখটার মুখ হয়ে যায় আমার মুখ, যে মুখ দিয়ে এসে বলে। ওই মুখটার পাও হয়ে যায় আমার পাও, যে পাও দিয়ে এসে চলে। অর্থাৎ অল বডি হয়ে যায় খোদাই বডি। কর্মযোগ বাবা বলছে একটা মানুষ চিনে একটু পাও ধুয়ে দিস। অনেক মানুষ সিরিয়াল ধরে থাকবো তোর পাও ধোয়ানোর জন্য, পাওয়ার উদ্দেশ্যে দিস না। একটু টিভি দিস। অনেক মানুষ পাও টিপার জন্য সিরিয়াল ধরে খাড়াই থাকবো। বেশি দিতে পারি নাই, তারপরেও সারা বাংলাদেশে হাজার খানেক পোলাপান দরবারে যায় আসে। যদি আরেকটু দিতে পারতাম না জানি আরো কত কিছু পাইতাম। দিয়েন। মরা মানুষের কি চাহিদা থাকে? মা বাবার অবাধ্য সন্তান না, তার কোনো জায়গায় জায়গা নাই। জান্নাত মা বাবার চরণ তলে, জাহান্নাম ওই জায়গায় যে খরিদ করে নিতে পারে।
তার আগে আপনি মা বাবার খেদমত করবেন। আপনি যদি অসুস্থ হয়ে যান, কি দিয়ে খেদমত করবেন? মায়ের অংশ আমার মধ্যে আছে, গোস্ত পোস্ত লোহ চাম, এটা মায়ের অংশ। হাড় রক মণিমগজ বাবার অংশ। এই মাতৃসত্তা পিতৃসত্তা, এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। খোদার দেহ দশ নৎসৈষ্কতে লাক্কেলিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান, 10টা ইন্দ্রিয় সত্তা, এটাকে বাবা ভালো রাখতে হয়। ইচ্ছা শক্তি যথেষ্ট, ভালো হওয়ার জন্য ইচ্ছা শক্তি যথেষ্ট। আমি আর মিথ্যা কথা বলবো না, ইচ্ছা শক্তি যথেষ্ট। আমি গুরুর সাথে, গুরু যদি লাঠি দিয়ে পিটাইয়াও দেয়, আমার বাড়ি আসিস না, গুরুর এই কথাটা মানা যাবে না, সব ব্যক্তিই মানা যাবে না। বহুত নিদর্শন আছে, আপনারা জ্ঞানীজন সবই জানেন। যেখানে মা বাবার কথা বলছে, বাবা এখানে দুটি কথা বলি, আমি একটা গানে চলে যাব। আল্লাহ রাসূলের নাম নিতে, মাতা পিতার কথা মনে করে, পীর মুর্শিদের কথা মনে করে, কোন আশেক যদি এক জারা চোখের পানি ফেলতে পারে, একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার নাম হয় 1 জারা। আশেক হইয়া যদি কেউ 1 জারা চোখের পানি ফেলতে পারে, ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সওয়াব ওই আশেকের আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আশেকের চোখের পানি চোখ হতে বেরিয়ে নাকের ডগায় যাওয়ার আগেই ওই লোকটার জানা গুনায় অজানা গুনাহ সবিরা গুনাহ কবিরা গুনাহ সমস্ত গুনাহ তার দেহ হইতে ঝইরা ঝইরা মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। টাকা পয়সা ঋণ, এই ঋণ তো ঋণ না, ঋণ হইলাম আমার। আমি কোন ঋণ? ঋণ হইলাম আমি আমার মায়ের কাছে। হ্যাঁ বাজার। কেমন ঋণ? মা আমাকে 10 দিন গর্ভে ধারণ করেছে। প্রসব ব্যথা, আমি বাউল মানুষ, অনুভূতির চোখ দিয়ে যেটা দেখি, প্রসব ব্যথাটা রাসূল তার হাদিসে বলেছে, সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে মায়ের প্রসব ব্যথার পাল্লাটা এক পাল্লায় দিলে মায়ের এই প্রসব ব্যথার পাল্লাটা ঝুঁকে পড়ে যায়। মা কত জিহ্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, কত চুলটাই না ছিঁড়ে, আত্মীয় স্বজনরা কান্দে, মালিক রে, ও মালিক আর তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না, ও মালিক তাড়াতাড়ি তুমি ওরকে রহমতের দিকে তাকাইয়া রহমত দাও। ওই মায়ের সমস্ত কষ্ট যখন ওই সন্তানকে বুকে দেয় রে, ওই সন্তানের মুখ দেখে মায়ার কোনো কষ্ট মনে রাখতে পারে? কতদিন আমার মা না খাইয়া খাওয়াইছে, কতদিন গোমর ধুইয়া দিছে। কেউ কি কোনোদিন বেতন দিয়ে রাখছিলাম? বেতন দিছি না বাবা। মা এমন শীতের দিনে ডাইনে শোয়াইছে, প্রস্রাব করে দিছি, বামে শোয়াইছে, প্রস্রাব করে দিছি। আমার মা ওই ভেজা জায়গায় শুয়া সন্তানরে বুকে নিয়ে ঘুমাইছে রে। বাবা মাথার গাম পায়ে ফেলে কত টাকা পয়সা দিয়ে সন্তানরে মানুষ করছে রে। জান যার এই জগতে মা নাই, বাবা নাই, বড় বদনসিব আমার মতো কপাল পুরারে। যাদের আছে তাদের জন্য একটু অনুরোধ করে যাই। আমার বাজান অনুরোধ করেছে, আমার দয়াল নবী যখন বিদায় হজ করে ফিরে গেলেন মদিনায়, গরিব কিছু সাহাবীরা দয়ালের কাছে যে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের টাকা পয়সা নাই, হজ করতে পারলাম না, আমরা কেমন করে এই পঞ্চবেনা পালন করব? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের তো হজ করা হইল না। আমার দয়াল নবী শেষটাতে পরে কান্দে, মালিক রে, ও মালিক, আমার যারা ধনী ধনী সাহাবা তারা হজ করে আসলো, গরিব যারা টাকা পয়সার জন্য হজে যাইতে পারলো না, প্রত্যেকটা এলাকায় একটা কাবা, একটা মক্কায়, একটা মদিনা করে দিতাই, আমার গরিব মানুষ হজ করতে পারত। আমার আল্লাহ জিবরাইলের মারফতে জানাই দিলেন, যাও আমার দোস্তের কাছে সুসংবাদ দাও, ধনী লোক এর চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইবেন নাকি? সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না,
মহল্লায় নয়, মহল্লায় নয়, দাও আমার দোস্ত রে। আমি প্রত্যেকটা বাড়িতে একটা কইরা মক্কায়, একটা কইরা মদিনা সেট কইরা রাখছি। বাবাকে তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে, এই জগতে যদিও বাসিয়া থাকে। এই গান থেকে গিয়ে আগামী দিনে যদি আপনার মা কিংবা বাবা অসুস্থ অবস্থায় থাকে, এক বালতি পানি গরম করে একটা সাবান নিয়ে নিজের হাতে সুন্দর করে একটু গোসল করাইয়া দিয়ে, কতদিন না মা গোসল করাইয়া দিছে, গোসল করাইয়া দিয়ে একটা কাপড় পরাইয়া পরে একটা ঘরের মধ্যে বসাইয়া একটু ফল নিয়ে একটু খাবার নিয়ে মার মুখে তুলে দেয়। ও আমার দুঃখিনী মা, তুমি না কত না খাইয়া খাওয়াইছো দুঃখিনী, দুঃখিনী রে, তুমি এই সেবাটা নাও। মা বাবার রহমতের হাত যে সন্তানের পৃষ্ঠের উপর বোলাইয়া দেয়, ওই দেহটা নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ বেশি বেশি পছন্দ করে। যাদের নাই 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 রে, নাই নাই, অন্তত বাবারে শুক্রবারে জুম্বা নামাজ শেষ করে আপনার মা বাবার রওজা পাশে আপনি চলে যান। মালিক রে, আমার মা বাবার টাকা পয়সা বিষয় সম্পত্তি কত কিছু রেখে গেছে রে, জানি না রে মালিক, জানি না। ওই বৈরাবরীকে উসিলা করে, আল্লাহর ওলিদের উসিলা করে আমার মা বাবা কেমন আছে জানি না। তুমি গাইবুল হাকিম, তুমি তো সবই জানো। দয়া করে মায়া করে আমার মা বাবার গুনাহ খাতা তুমি মাফ করে দাও, মা বাবাকে জান্নাত নসিব করে দাও। সন্তানের দোয়াও মা বাবার লাগে। পারলে প্রত্যেক দিন এক সাহাবা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার কবর বাবার কবর কোথায় আমি জানি না। রাসূল বললেন, একটা মাটির মধ্যে দাগ কাটো, তুমি মনে করো এটা তোমার মার কবর, এটা তোমার বাবার কবর। গাইবুল হাকিম সবই জানে, তোমার অন্তরের খবর জানে। তুমি যদি তোমার বাবা মার জন্য কান্দো রে, আমার আল্লাহ বলেছে আশেকের চোখের বাণী দিয়ে আমি দোজকের আগুন নিভাইয়া দিব। রাবিয়া বসরিরা খাতে আগুন আর খাতে পানি, কই আমি জ্বলাইয়া দিব, আমি পুরাইয়া দিব। যারা বেহেশতের লোভে ইবাদত করে, আমি ওই বেহেশতটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিব। আর যারা দোজকের ভয়ে ইবাদত করে, আমি পানি দিয়ে ওই দোজকের আগুন নিভাইয়া দিব রে। আসে কি লোকজন তারা বেহেশতের ভয় করে না, দোজকের আশা করে না, তারা কেবল গুরুতে বিশ্বাস রে, মালিকরে চায়। তারা মালিকের মাল চায় না, মালিক যদি তার হয়ে যায়, মালিকের মাল কারো হয়ে যায়। আমার দরদিরা, আমি হারাইয়াছি রে ও মালিক সরকার বাজার, আপনার দিক তাকাইলেই আমার রশিদ স্যাররে দেখতে পাই। বাজান গো, আমার রশিদ স্যার নাই, আমার হাসিব বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আমার ছোট একটা ভাই ছিল দবির মাস্টার, আপনি জানেন আমার সাথে দুয়ারি করছে, সে দবির মাস্টারও নাই। একে একে দলসানে গেল। আজ মুসলিম সন্দের যারা সন্তান আছে রে, ওই আমার দেলোয়ার বাজার বাবা হারানোর যে কি জ্বালা রে। যার কাঁধে বাবার লাশ উঠে নাই, যার কাঁধে মায়ের লাশ উঠে নাই, সে কখনো বুঝতেই পারে না। কেউ রইল না এই দুঃখিনী দরদিয়া, কেউ রইল না। এই দুঃখিনী দরদিয়া, কেউ রইল না। এই দুঃখিনী দরদিয়া, কেউ রইল না। দুঃখে পয়রা সেইটা মালিক বাজার ওই ঢালামি ভাঙ্গা দুঃখে পয়রা
জোয়ার বাজা ওই ডালা আমি ভাঙ্গা ওরি রে আমার দুঃখ গেল না রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ লোনা রে আমার কেউ লোনা রে এই দুঃখিনী দরদিয়ার কেউ লোনা রে আমার লোনা রে এই দুঃখিনী দরদিয়ার কেউ লোনা রে তোরা বাবা মাথা বইল পিতারে পিতারে বইল সাহেব সমাজে নামা জোয়ার ভাই সা রিয়া গেল রে ওরে আমার মাথা বইল পিতারে মইল ওরে আমার জোরার ভাইসা রিয়া গেল রে বইলা বড়ি আমার মাথা বইল পিতারে বইল দরদ রে জোরার ভাই সা প্রিয় গেল রে ওরে দারুণ রে কানতে কানতে জনম গেল সুখ লোনা রে আমার লোনা রে এই দুঃখিনী দরদিয়ার কেউ লোনা রে আমার লোনা রে এই দুঃখিনী দরদিয়ার কেউ লোনা রে সহিংসা বাবা একে একে আমার সবাই গেল এখন আমি কার ছায়ায় দা রাব বলো রে ওরে আমার একে একে সবাই গেল ওরে আমি কার ছায়ায় দাঁড়াব বলো রে আমার হাসিব সান গেল রশিদ সান গেল সহিংসা তলু বাবা ও বিদয় নিল রে আরে আমার হাসিব সান গেল রশিদ সান গেল এখন আমার মুসলিম সান বিদয় নিল রে জ্বালালে জ্বালালে রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি আমার রে এই দুঃখিনী দরদিয়ার কেউ লোনা রে আমার লোনা রে এই দুঃখিনী দরদিয়ার কেউ লোনা রে আবার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে আমার মালা জোড়াই না ওরে জ্বালা তোর লাই গাছে আগুন রে ধাও ধাও কইরা
দিয়া গেছে রশিদ বাবু ইয়েতিমের ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা ভাই সঙ্গে অন্তর তালা রে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে ওরে ভাই সঙ্গে ভাইয়ের জানে ভাইয়ের দরকার বসে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কার বলায় পানি তো খায় না জোরার কবুতর যাব মালিক বাজান জোরা ভাইয়া যা জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গোলাম মালা রে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আইরে তরিকার ভাই আইরে বুকে আয় তোর দিক তাকাইলে ধলু চান্দের কথা মনে পইরা যা আইরে তরিকার ভাইরে ধলু চান্দের ভক্ত যারা আইরে বুকে আয় তোদের দিক তাকাইলে আমার মুসলিম চান্দের কথা মনে পইরা যা আমার দরদিরে হারাইয়াছি আমার দরদিরে হারাইয়াছি আরে না দেখিলে কেমনে বাসি রে দরদিরে হারাইয়াছি আরে না দেখিলে কেমনে বাসি রে দরদিরে হারাইয়াছি আর সময়ে কোথায় রইলা আমার দলু চা মুসলিম শান্তের সঙ্গে নিয়ে আসো একটু দেখি বর্তমান অনেকদিন হয় দেখি না রে ওরে আমার প্রাণটা কান্দে তোর লাগিয়া কত মানুষ সামনে দেখি মুসলিম শান না পাইলাম খুঁজিয়া খালি 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 লাগে খালি 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 আমার গরম গেছে কোন দিকে খালি 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 লাগে আমার দয়াল গাছে কোন বাদিকে খালি 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 লাগে লাগাইয়াছে চান্দের বেলা রে ও মুসলিম শান কই পালালি যায়া তোমার দেলোয়ার কামতে আছে বাবা বাবা কইয়া একবার এসে যাও দেখি একবার এসে যাও দেখিয়া দেখি তোমার নয়ন ভরিয়া একবার এসে যাও দেখিয়া ওরে দেখি তুমি নয়ন ভরিয়া একবার এসে যাও দেখিয়া ভক্ত জানে গুরু আলামি ওরে বাজান অন্য কি তাই জানে লাগাইয়া প্রেমের রুশি দূরে বৈশা টানে আমার ধনুচান্দের ভক্ত যারা আইরে বুকে তোরা বুকে নিয়াতে আমার দুঃখ দূরে যা আমার তরিকার ভাই গলার মালা আইরে ভাই তরি গলা তরিকার ভাই গলার মালা তরিকার ভাই গলার মালা তরিকার ভাই হাসরের দিন গলা কলি ধরিয়া একটা চান্দার নিচে দাঁড়াবে একত্রিত হইয়া
দুনিয়ায় যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন নাসর যাবে হইয়া হইয়া গলা গলি ধরি ভাই রে সব কলে মুর্শিদারা কি যন্ত্রণা রে হবে যে অন্য কি তাই জানে রশিদ স্যারকে হারায় হইয়া এখন কান্দি বনে বনে একা একা সবাই রে গেল দরদি বাচ্চার চেয়ে মরাই ভালো রে আমার কথা বলল পিতারে বইল দরদি সুরার ভাই হারানোর জ্বালা আমার ভুলুচান হারানোর জ্বালা মুসলিম চান হারানোর জ্বালা নকুল চান হারানোর জ্বালা রশিদ চান হারানোর জ্বালা আসির চান হারানোর জ্বালা সহিতে এই দুঃখিনী তোর কেউ রইল সব পথি যার কাটায় ঘেরা কোন পথি যার ব্যথায় ভরা কোন কথা সে বলবে এক এক আমার প্রিয়জন চলে গেছে ওই মালা হয় ফুলের জালাল সরকারের মালা হয়েছে ব্যথার মালা একজন করে প্রিয় মানুষ বিদায় হয়ে গেছে আর বাবলার পাহাড়ের সে একটা বড় ধাক্কা হৃদয়ে লেগে একটি করে মালা গাঁথা হয়েছে ফুলের মালাগুলো আমি আমার বৈরাবরীর গলায় পরাইয়া দিয়া আমার ব্যথার মালার গানটা আমি আপনাদের কাছে উপহার দিচ্ছি ব্যথা দিয়ে গাথারে মালা দুঃখ দিয়ে গাথারে মালা আমি কার গলে পরাবো শাহনশাহ আর কি ফিরে দরদিরে পাবো আর কি ফিরে দরদিরে পাবো দুঃখ দিয়ে গাথারে মালা দিয়ে গাথারে মালা কার গলে পরাবো আমার লোকের চাঁদ আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে ধলু চাঁদে বাবু ব্যথা দিয়ে গাথা মালা খুশিতে গাথা চলে গেল আপন দেশে তোর তালাশে
চান আরে দেখা তুই নয়ন শোনাবো আমারে ধরু চান আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে আসি চন্দ্রে বাবু হাসির কথা সুখবীর কথা বলা তারপরে আমি ঘুরি কত বাউল বেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো পাগল বেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো আমার এই বুকে ব্যথা বলবো আমি চাই এক কথা আমার এই বুকে আমি চাই এক কথা বুক চিনে দু আরে বাদ খাবো ধলুক চান বুক চিনে দু আরে বাদ খাবো আমার রসিদ চান আর কি ফিরে তোমার পাবো আর কি ফিরে পাগলে পাবো হাসির কথা সুখবীর কথা বলা ভবের বাঙ্গাল এই বিদেশে কোন দিন যাবো ভবের কাঙ্গাল এই বিদেশে কোন দিন যাবো তোমার চাকর সঙ্গী হবো আমি আমায় নিয়ে যাও তুমি তোমায় পাইলে সাথে চলে যাবো রে দরদ তোমায় পাইলে সাথে বিজয় দিব পাগল রে বাড়ি ফিরে তোমার পাবো আর কি ফিরে তোর ফিরে পাবো ধরিয়ে রখারে আমার
বলে